হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তার ছোট্ট একটা উদাহরণ, একটি গোবরে পোকা আর একটা মৌমাছির কাহিনী। একটা গোবরে পোকা একটা মৌমাছি দুজনে খুব বন্ধু ছিল। গোবরে পোকা সাধারণত গোবরের রস খেয়ে জীবিকা নির্বাহ করে। মৌমাছি তো এ ফুলে ও ফুলে মধু খেতে থাকে। তো একদিন মৌমাছি গোবরে পোকাকে বলল, দেখো বন্ধু, এই যে তুমি গোবরের রস খাচ্ছ, যে ওতে তো কোনো মিষ্টতা নাই, তো এগুলো কেন খাচ্ছ? চলো বন্ধু, তোমাকে একটা নতুন খাদ্যের সন্ধানে আমি নিয়ে যাই। এই বলে গোবরে পোকার মৌমাছি দুই বন্ধু মিলে এক ফুল থেকে অন্য ফুলে মধু খেতে শুরু করে দিল। যেহেতু গোবরে পোকা তো গোবরের রস ছাড়া কোনোদিন কিছু খায়নি, তাই সে মধুর রস পেয়ে সে আনন্দে আত্মহারা। তখন গোবরে পোকা বলছে, বাহ, এত খুব সুন্দর স্বাদ। তাই আরো বেশি বেশি করে যেতে শুরু করে দিল। মধু খেয়ে এক সময় তার নেশা হয়ে গেল। তখন গোবর পোকাটি নরম ফুলের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যার সময় প্রাকৃতিক নিয়মে অনেক ফুলের পাপড়ি মুদে যায় বা প্রায় বন্ধ হয়ে যায়। গোবর পোকাটি যে ফুলটিতে ঘুমিয়েছিল সেই ফুলটিও মুদে গেল, আর ভ্রমর তার নিজের বাসায় চলে গেল। পরদিন সকালে এক ভক্ত সেই ফুলটি তুলে নিয়ে গেল ভগবানের পূজার উদ্দেশ্যে। গোবর পোকা কিন্তু তখনও ফুলের মধ্যেই ঘুমিয়েছিল। এদিকে ভক্ত সে ফুলটি চন্দন চর্চিত করে শ্রী ভগবানের শ্রীচরণে অর্পণ করলেন। কিন্তু সময়ের পর যখন ফুলটি প্রস্ফুটিত হলো, তখন গোবরে পোকা ভয়ে ভয়ে তাকিয়ে দেখে, আমি কোথায় এলাম? আমি তো ভগবানের শ্রীচরণে। আমি একটা গোবরে পোকা হয়ে এই স্থান ছিল পচা দুর্গন্ধ গোবরের মধ্যে, সেই আমি কিনা আজ জগৎপতির চরণে। মনে মনে ভাবতে লাগলো, আজ যদি ভ্রমণের সঙ্গে সাক্ষাৎ না হতো, তার সাথে যদি বন্ধুত্ব না হতো, তাকে যদি না তার সঙ্গ না ধরতাম, তাহলে হয়তো কোনোদিন ভগবানের শ্রীচরণ স্পর্শ তো দূরের কথা, আমি কোনোদিন তার দর্শনও পেতাম না। তাই মহাজন বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এখানে দেখুন, সাধু সঙ্গের জন্যই কিন্তু আজ গোবরে পোকার সিদ্ধি লাভ ঘটল। তাই অসৎ সঙ্গ ত্যাগ করুন। অসৎ সঙ্গ নিচু পথেই নামায় না। অসৎ সঙ্গের ফলে আপনার আমার জীবনের একদিন যে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে তা একদম নিশ্চিত। কারণ এদের গতি সবসময় নিচের দিকে নামে। এরা কোনোভাবেই উপরের দিকে উঠতে সাহায্য করে না, নিচে নামানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। সুন্দর ফুল তো অনেক ফোটে, কিন্তু সবাই ভগবানের চরণে নিবেদিত হয় না। হরে কৃষ্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন।